আজকে আমরা আমাদের প্রোডাক্ট মডিউল নিয়ে কাজ করব। প্রোডাক্ট মডিউলে প্রোডাক্ট ক্যাটালগ, সেটআপ প্রোডাক্ট ক্যাটালগ। এখানে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টের যে রিপোর্টটা হবে এটা হচ্ছে এক্সিস্টিং প্রোডাক্টের রিপোর্ট। এখানে অবশ্য আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট টাইপ করব। ইন্টারঅ্যাক্টিভ যে ইন্টারঅ্যাক্টিভ ফিচারগুলো অ্যাপ্লাই করব আমরা এখানে। আমরা ডিটেইল ভিউ, তারপর হচ্ছে প্রোডাক্ট ভিউ, তারপর নরমাল রিপোর্ট, এগুলো বিভিন্ন ভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব আর কি। এটা হচ্ছে রিপোর্টটা হবে। আরেকটা পেজ আমরা বানাবো যেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা এন্ট্রি দেওয়ার জন্য যে ফর্ম ভিউ। এই যে এটা হচ্ছে আর কি এইটা কেসে প্রোডাক্ট ভিউ, আইকন ভিউ, ডিটেইল ভিউ, আইকন ভিউ, এই দুইটা ফিচারও থাকবে। তারপরে হচ্ছে আমরা 6 নাম্বার পেজে একটা ফর্ম তৈরি করব, দেখি ফর্মের পিকচারটা আছে কিনা। এটা হচ্ছে ডিটেইল দেখার জন্য। এটা হচ্ছে আচ্ছা ফর্মের সামারিটা নাই। আচ্ছা যাই হোক, যেটুকু আছে আমরা ফর্ম ভিউটাও দেখব। 177 থেকে 100 কত 200 পর্যন্ত। ওকে, তারপরে পেজ হলো কয়টা? 24টা। 24 পেজ চাইলে আজকে পড়ে ফেলতে পারি আমরা। আচ্ছা, শুরুতেই আমরা আমাদের এই যে প্রোডাক্ট ক্যাটালগটা আমরা ডেভেলপ করব। প্রোডাক্ট ক্যাটালগটা হচ্ছে ডেমো প্রোডাক্টস ইনফো টেবিলের উপরে বেস করে হবে। কিসের উপরে বেস করে হবে? ডেমো প্রোডাক্ট ইনফো টেবিলের উপরে বেস করে হবে। এখানে প্রোডাক্টের ইমেজ থাকবে, প্রোডাক্ট ইমেজ একটা ফিল্ড থাকবে। প্রোডাক্ট ইমেজ ফিল্ডের ডাটা টাইপ হবে বিলগ, বাইনারি লার্জ অবজেক্ট। এটা ক্যান হোল্ড আপ টু 4 GB data. Vlogs are handy storing digitalized information. Vlogটা কিসের জন্য? Digitalized information store করার জন্য, such as images, audio, video. You can also store your documents files like PDF, MS Word, MS Excel, MS PowerPoint, and CSV, to name a few. এই প্রোডাক্ট ইমেজ এই কলামটা ডিল করার জন্য এক্সট্রা আমাদের আরো 3টা কলাম লাগবে। একটা হচ্ছে মাই টাইপ, ফাইল নেম, ইমেজ লাস্ট আপডেট। মাই টাইপ আ মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন টাইপ আইডেন্টিফাইজ দ্য ফরম্যাট অফ ফাইল। মাই টাইপ কি করবে? ওই ফাইলের ফরম্যাটটাকে আইডেন্টিফাই করবে। দ্য মাই টাইপ enables application to read the file. সে ফাইলের যে টাইপ ফরম্যাট সেটাকে আইডেন্টিফাই করবে এবং সে কি করবে? ওই যে ইমেজ ফাইলটা অ্যাপ্লিকেশনে রিড করার প্রসেসটাকে কি করে দিবে? এনেবল করে দিবে। এরপরে আসেন এখানে কি কি ধরনের বিলগ বা ইমেজ মাইন্ডটাইপ কি কি ফরম্যাটগুলোকে ডিটেক্ট করতে পারে? JPG, PNG, PDF, Word, Excel, PowerPoint, CSV. তারপর আসেন ফাইল নেম, কেস সেনসিটিভ কলাম নেম। এটা হচ্ছে কি কেস সেনসিটিভ কলাম নেম? ইউজ টু স্টোর দ্য ফাইল নেম। আপনি যে ডিজিটালাইজ ফাইলটা যে লোকেশন থেকে নিয়েছেন সেই লোকেশনটা স্টোর থাকে এই ফাইল নেম কলামে। তাহলে কি পেলেন? মাইন্ড টাইপ ফরম্যাটটাকে আইডেন্টিফাই করে ফাইলটা রিড করার প্রসেসটাকে এনেবল করে। ফাইল নেম যেই লোকেশন থেকে আপনি ফাইলটা নিয়েছেন সেই লোকেশনটা স্টোর থাকে হচ্ছে এই ফাইল নেম কলামে। এরপরে আছে ইমেজ লাস্ট আপডেট, a case sensitive column name used to store last update of the vlog. আপনার যে ইমেজ কলামটা, vlog কলামটা, এটা সর্বশেষ কখন আপডেট হয়েছে সেই ইনফরমেশনটা স্টোর থাকে কোথায়? ইমেজ লাস্ট আপডেট কলামে। তাহলে এখানে আমরা কি পাইলাম? নতুন কি পেলাম? নতুন পেলাম হচ্ছে
আমরা এখানে প্রোডাক্ট ইমেজ কলাম নিব। প্রোডাক্ট ইমেজ কলামের জন্য ইমেজটাকে ডিল করার জন্য আরো এক্সট্রা 3টা কলাম লাগবে। ফাইল টাইপ ফর read the file format, file name for storing the file location, image last update for storing the last date of image update, last date of image update। এবার চলেন আমরা প্রোডাক্ট সেটআপের জন্য একটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট দিব, তার সাথে সাথে ফর্মও দিব। ওকে, রিপোর্টের পেজ নাম্বারটা হবে 3, ফর্মের পেজ নাম্বারটা হবে 6। ওকে, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাই, সাথে সাথে আপনারাও আসেন। অ্যাপ্লিকেশন, ক্রিয়েট পেজ, কোন বাটনে যাবেন? ক্রিয়েট পেজ। ওকে, এখান থেকে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট নিব। প্রিভিয়াস ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ গ্রিড নিয়েছি, আজকে নিব ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট। পেজ নাম্বারটা কত হবে? 3। রিপোর্ট নেম হবে প্রোডাক্টস। প্রোডাক্টস ইনক্লুড ফর্ম পেজ, ইনক্লুড ফর্ম পেজ বাটন এনেবল করে দিবেন। ফর্ম পেজ নাম্বার হবে 6। পেজ নেম হবে প্রোডাক্ট ডিটেইল, ফর্ম পেজ নাম্বার নাম হবে প্রোডাক্ট ডিটেইলস। ওকে, ফর্ম পেজ মোড হবে মডেল ডায়লগ, ফর্ম পেজ মোড হবে মডেল ডায়লগ। ডেটা সোর্স হবে লোকাল ডাটাবেস, সোর্স টাইপ টেবল। সোর্স টাইপ কি? টেবল। কোন টেবিলটা নিব? ডেমো প্রোডাক্ট ইনফো। কোন টেবিলটা নিব? ডেমো প্রোডাক্ট ইনফো। সিলেক্ট করেন ব্রাউজ করে, ডেমো প্রোডাক্ট ইনফো। ব্রেডক্রাম, ইয়েস ব্রেডক্রাম নিব আমরা। ব্রেডক্রাম প্যারেন্ট এন্ট্রি হোম, ব্রেডক্রাম প্যারেন্ট এন্ট্রি হোম। আমরা প্রোডাক্টস এর জন্য ম্যানেজিং প্রোডাক্ট নামে আগেই নেভিগেশন তৈরি করে এসেছি। দ্যাটস ওয়াই আমরা কি করব? নেভিগেশন প্রিফারেন্স ম্যাপ টু এক্সিস্টিং এন্ট্রি, ম্যাপ টু এক্সিস্টিং এন্ট্রি। নেভিগেশন মেনু এন্ট্রি, এক্সিস্টিং নেভিগেশন মেনু এন্ট্রি ম্যাপ করে দেন ম্যানেজিং প্রোডাক্টস। এইটুকু করেছেন? আচ্ছা, এবার নেক্সট বাটন প্রেস করেন। ফর্ম পেজের জন্য প্রাইমারি কিটা অটোমেটিক ডিফাইন হয়ে গেছে, যদি ডিফাইন না হয় তাহলে প্রাইমারি কিটা চিনাই দিবেন। ওকে, এখন ক্রিয়েট পেজ বাটন প্রেস করেন, তাহলেই আপনার প্রোডাক্টস এর জন্য একটা রিপোর্ট এবং একটা ফর্ম তৈরি হয়ে যাবে প্রোডাক্ট এন্ট্রির জন্য। এখন দেখেন আমরা যে প্রোডাক্টের পেজটা তৈরি করেছি, আমরা কিছু ডেমো ডাটা কিন্তু নিয়েছিলাম, মনে আছে? এই যে এখন আমরা রান করে দেখি, এই যে আমাদের ডেমো ডাটা অনুযায়ী এই হচ্ছে রিপোর্ট, ফর্ম কিন্তু এসেছে। এখন এই রিপোর্ট এবং ফর্মটাকে দুটাকে আমরা কি করব? কাস্টমাইজ করব। ফার্স্ট হচ্ছে আমরা মডিফাই করব কাকে? এই 3 নাম্বার পেজটাকে। 3 নাম্বার পেজের দিতে চলে যান, পেজ ডিজাইনারে এসেছেন, এসে এই যে প্রোডাক্টস রিজিয়ন, প্রোডাক্টস রিজিয়নে আসেন। এসেছেন? প্রোডাক্টস রিজিয়নে আসার পরে এখানে যে কোয়েরিটা আছে, এই কোয়েরিটাকে আমরা রিপ্লেস করে নতুন কোয়েরি সেট করব। এই যে আপনার বইতে বলা আছে, এই যে কোয়েরিটা, এখানে একটা ফরম্যাটেড কোয়েরি আছে, এখানে একটা কি আছে? ফরম্যাটেড। এই কোয়েরিটা আমরা সেট করব। কোড থেকে এই কোয়েরিটা দিয়ে রিপ্লেস করেন আগের কোয়েরিটা। অনেক সুন্দর একটা কোয়েরি, এটা নিয়ে একটু অ্যানালাইজ করবেন।
আমি আগেরটাকে নতুনটা দ্বারা রিপ্লেস করলাম, ভ্যালিডেশন চেক করলাম, এখন রান করে দেখবেন যে নতুন কিছু পেলাম, সুন্দর পেলাম। কলাম লিস্টে চলে যান, এখন দেখেন এখানে কিছু কলাম আরো এক্সট্রা আছে, ঠিক আছে? এখন কোন কোন কলামগুলো আপনি রাখবেন, এই যে এই সিরিয়াল অনুযায়ী রাখবেন, কোন কোন কলামগুলো আপনি রাখবেন সেগুলোর হেডিং কি হবে এখানে দেখেন, দেখেছেন এই পেজে, এই পেজে কোন কোন কলামগুলো থাকবে আর হেডিং কি হবে। আচ্ছা, তাহলে আপনি এই যে ইন্টারঅ্যাক্টিভ গ্রিড থেকে পেজ ডিজাইনারে চলে যান, পেজ ডিজাইনারে গিয়ে ওকে, এখন কলামগুলো প্রোডাক্ট নেম কলামের হেডিং হবে প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনের হেডিং হবে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ক্যাটাগরি হেডিং ক্যাটাগরি থাকবে প্রোডাক্ট অ্যাভেলেবল হেডিং হবে অ্যাভেলেবল, তারপরে লিস্ট প্রাইসের হেডিং হবে লিস্ট প্রাইস, ব্র্যাকেটে এমআরপি লিখতে পারেন এমআরপি, ইউনিটস এর হেডিং ইউনিটস, সেলস এর হেডিং সেলস, কাস্টমারের হেডিং কাস্টমার্স না কাস্টমার। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট ডেট অফ সোল্ড, লাস্ট সোল্ড দিলে হবে শুধু লাস্ট সোল্ড, সর্বশেষ এই প্রোডাক্টটা কবে বিক্রি হয়েছে। লাস্ট সোল্ড এর পরে হচ্ছে লাস্ট সোল্ড এর পরে আইএমজি কে করে দেন ইমেজ, আইকন লিংক কে করে দেন আইকন লিংকে থাকো ইমেজ ডিটেইল কে বলেন ডিটেইল ইমেজ না ইমেজ ডিটেইল, তারপর হচ্ছে ডিটেইল ইমেজ নো স্টাইল, ডিটেইল ইমেজ নাম্বার স্টাইল। ওকে, এবার সেভ দিয়ে দেন। লিস্ট প্রাইস কে কি শুধু প্রাইস করে স্যার? লিস্ট প্রাইস কে প্রাইস করে দিয়েছি, ব্র্যাকেটে এমআরপি দিয়েছি। এখন এই কলামগুলো আমরা এই সিরিয়াল অনুযায়ী শো করব, আর কিছু কলাম হিডেন করে দিব। দেখেন প্রোডাক্ট আইডি কলামটা কি আছে হিডেন, তার সাথে সাথে আইএমজি, আইকন লিংক, তারপরে হইল ডিটেইল ইমেজ নাম্বার স্টাইল, এগুলোকে হিডেন করে দেন। এই যে এখানে টাইপ কি আছে, টেক্সট টাইপ কি আছে দেখেন, টেক্সট, এই টেক্সট কে চেঞ্জ করে দেন হিডেন, এগুলো দেখাবে না। তারপরে ইমেজ ডিটেইল, এই ইমেজ ডিটেইল কলামের একটা প্রপার্টি চেঞ্জ করে দেন সিকিউরিটি সেকশনে। কোন সেকশনে? সিকিউরিটি সেকশন। এই যে খুঁজে যদি না পান তাহলে এখানে এই যে ফিল্টারিং এ সার্চ দিবেন, খুঁজে না পাইলে ফিল্টারিং এ সার্চ দিবেন এসকেপ স্পেশাল ক্যারেক্টার নো অফ করে দিলাম, ঠিক আছে? এটা অফ না করলে ধরেন HTML কোড দেখাবে, ইমেজ দেখাবে না। এবার সেভ করেন। স্পেশাল ক্যারেক্টার নো করতে তাই তো।
তারপরে দেখেন প্রোডাক্ট আইডি তো আমরা হাইড করে দিয়েছি, এই প্রোডাক্ট নেমটাকে আমরা লিংক করব। প্রোডাক্ট নেমটাকে কি করব? লিংক। লিংক করব কিভাবে? প্রোডাক্ট নেম সিলেক্ট করে টাইপ আছে কি? টাইপ আছে প্লেন টেক্সট। প্লেন টেক্সটের পরিবর্তে এটাকে করে দিব লিংক। ঠিক আছে, এরপরে নিচের দিকে যান, লিংক ডিফাইন, লিংক সেকশনে টার্গেট নো লিংক ডিফাইন। এসছেন, পেয়েছেন? আচ্ছা, এই যে নো লিংক ডিফাইন বাটনে ক্লিক করেন। বাটনে ক্লিক করে টাইপ হচ্ছে টার্গেট টাইপ পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, টার্গেট পেজ 6। তারপরে আইটেম নেম 6 নাম্বার পেজে প্রোডাক্ট আইডি, 6 নাম্বার পেজে কি প্রোডাক্ট আইডি। ভ্যালু 6 নাম্বার পেজে প্রোডাক্ট আইডি। পেয়েছেন? ক্লিয়ার ক্যাশ 6। এবার ওকে প্রেস করেন। লিংক টেস্ট অটোমেটিক্যালি প্রোডাক্ট নেম চলে আসছে। এবার সেভ করে রান করে দেখতে পারেন। ও আরেকটা কাজ করেন, এখানে একটা লিংক আসছে না, এই যে আমরা তো প্রোডাক্ট নেমকে এখন লিংক করছি, যে আমাদের ডিফল্ট যে লিংক আসছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। সেটা কোথা থেকে? প্রোডাক্ট রিজিয়নে ক্লিক করেন। ক্লিক করছেন? প্রোডাক্ট রিজিয়ন, প্রোডাক্ট রিজিয়নে ক্লিক করে দেখেন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে ক্লিক করেন। অ্যাট্রিবিউটে ক্লিক করে দেখেন এখানে লিংক কলাম ডিফাইন করা আছে। এখানে আপনি কি করে দিবেন? এক্সক্লুড লিংক কলাম। কি করে দিবেন? এক্সক্লুড লিংক কলাম। সেভ দেন। রান করে দেখতে পারেন। দেখছেন এখন লিংক কলাম চলে গেছে না? ডেসক্রিপশনটাকেও আমরা চাইলে এখানে না দেখাতে পারি। আচ্ছা, এখানে দেখেন কলাম, কলাম সেকশনে কি কি কলাম আপনি দেখাবেন? ডেসক্রিপশনটা আমি দেখাইতে চাই না, ওই পাশে নিয়ে গেলাম। আমি দেখাইতে চাই বাকিগুলোকে। ইমেজটা আমি চাই সবার উপরে রাখতে। ইমেজ, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, অ্যাভেলেবল, প্রাইস, তারপর হচ্ছে কাস্টমার, লাস্ট সোল, তারপরে সেলস ভ্যালু, সেলস ইউনিট, মানে কোন কাস্টমারের কাছে আপনি বেচছেন, লাস্ট সোলটা কয় তারিখে হয়েছে, সর্বশেষ টোটাল সেলস অ্যামাউন্ট কত, কত ইউনিট এই প্রোডাক্ট এই পর্যন্ত বিক্রি হয়েছে। এখানেও সুন্দর একটা রিপোর্ট। এবার এখানে দেন অ্যাপ্লাই চেঞ্জেস, অ্যাপ্লাই। ইমেজ এখনো আমরা দেইনি, যার কারণে ইমেজ আসে নাই। এবার অ্যাপ্লাই দিবেন না? আচ্ছা, এখন আবার অ্যাকশনে যান। অ্যাপ্লাই দেওয়ার পরে আবার অ্যাকশন, অ্যাকশনে গিয়ে সেভ, সেভ রিপোর্ট, রিপোর্ট, তারপরে সেভ রিপোর্ট। সেভ করেন এটাকে অ্যাজ আ ডিফল্ট রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট, অ্যাপ্লাই। ঠিক আছে, সেভ করতে পেরেছেন?